হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি অনেক দিন পর আজকে বাজারে গেছি। আমার আর রোজ বাজারে মানে যাইতে ভালো লাগে না আর কি। মেয়ে লোক বাজারে যেতে একটা সময় সাজুগুজু করো, ড্রেস টেস লাগাও, তারপরে যাও। তো আমি আজকে গেলাম বাজারে, যাওয়ার পরে মাছ বাজারে গেলাম। আমার কিন্তু মাছ কিনতে খুব বেশি ভালো লাগে, আর এই মাছটা আমার বেশি পছন্দ লাগে। এই মাছটা হলো রূপচাঁদা মাছ। আমার খাইতে সত্যি আমার খাইতে খুব ভালো লাগে। ওইটা মাছ ভাজা খাইতে আমার ভীষণ ভালো লাগে, কারণ মাছটা একটু নরম নরম থাকে, আর নরম মাছের ভাজাটা আমার খুব বেশি ভালো লাগে। তো প্রতিদেবের ইচ্ছা, এই মাছটা খুব একটা প্রতিদেব পছন্দ করে না, তারপরেও আমি এই মাছটা নিয়েছি কারণ আমার ভালো লাগে। তো এর লাগিয়া আমি যদি বাজারে যাই তাহলে আমার পছন্দের জিনিস নিই। আর একদম সত্যি কথা, তাইন যদি যায় তো তাইনের পছন্দের সবজিও তাইন যেটা পছন্দ করে এটাই নিয়ে আইয়ে, আর আমার সবজি যেটা পছন্দ হয় এটাই নিয়ে আই আমি। তো মাছটি মোটামুটি আনিয়া মানে খাটিয়া দিছে না, তাইনে শুধু আঁশটা ছাড়িয়া দিছে। আর আমি মাছটি বাসাটা নিয়ে মাছটা পিস করছি। আর বাড়ির দাঁটা একটু বাজে থাকে না, এইটা দিয়ে খাটতে একটু কষ্ট হয়। আর তারা যে দা দিয়া খাটে, দাঁটার মধ্যে এত ধার থাকে, কি সুন্দর করে ফটফট করিয়া কাটিলায়। তো প্রতিদেবের ইচ্ছা হইলো, তাই নিয়ে সবসময় একটাই মানে তরকারি, মাছের তরকারিটা বেশি ভালো খান, এটা হলো মাছের ঝোলটা আর ওই পেঁয়াজ বাটা দিয়া। তো আমি আজকে রান্না করলাম পেঁয়াজ বাটা দিয়া। তার মধ্যে আবার তরকারিটা একটু লাল কালার হয়ে যাওয়ার গিয়া কারণ হইলো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিচ্ছি, নাইলে কিরকম একটা সাদা সাদা লাগে তরকারিটা দেখতে। আর সবচেয়ে বেশি হইলো তাই না কাঁচা লঙ্কা দিয়া তরকারিটা, মানে লবণটা দিতেই আমি ভুলে গেছিলাম, তো লবণ দিলে এলাম আর এবার ঝুল দিলে এলাম। আর রান্নাটা হয়ে গেল গিয়ে মোটামুটি সারিলাইছি। কিন্তু কি গরম আজকে, একটু গরমটা কম আছে। কয়েকদিন গরমের লাগে কোনো ভিডিও বানাই না, কারণ এই গরমের মধ্যে মোবাইলটা যখন আমি সামনে নিয়ে ভিডিও করি তখন মোবাইলটা একদম গরম হয়ে যায়, যার লাগে আমার মানে ভিডিওটা বানানো হয়েছে না। আর তার মধ্যেও আরেকটা আছে যে মাছের পেটিটা আমার বেশি ভালো লাগে। আর মাছের পেটিটা খাইতে ভালো লাগার কারণ হইল এটার মধ্যে থাকে না, খাটা কম থাকে, আর যে খাটাটা থাকে এটা বড় বড় খাটা থাকে। মাছের ঝোল হয়ে গেছে, তার মধ্যে 2-3টা কাঁচা লঙ্কা ছিঁড়িয়া দিলাম, হয়ে গেছে আমার মাছের রান্না। তো প্রতিদেবের দেখেন খাওয়ান দিছি, মাছের ভাজা করিয়া দিছি একটা লেজের। সবসময় যত সময় আমরা সবসময় যে মাছ টাছ আনি, যতদিনই আনি সবসময় মাছের লেজটা আমার প্রতিদেবে পছন্দ করেন। যে যেটা পছন্দ করে আমি তারে এইটাই দিতে চাই। প্রতিদেবের পছন্দ হইল লেজ, তাই লাগিয়া আমি লেজটা একটু বড় রাখছি। আর আমি সকালবেলা রান্না করছিলাম ঝিঙ্গের ছোটো ছোটো করিয়া ভাজা, আর সাথে ভেন্ডি দিয়া। এটাও আমার প্রতিদেবের খুব পছন্দ। আর এই ঝিঙ্গা ভাজা দিয়ে সত্যি কথা হইতে ভাত কিন্তু মানে অল্প একটু ঝিঙ্গা ভাজা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়। আর খাওয়ার মধ্যে আমার প্রতিদেবের কিন্তু খুব গুণ আছে গো, আমার গুণবতী না গুণবতা আমার প্রতিদেব। কারণ তাইনের আবার টাইম যেমন অল্প একটু হইলেই মোটামুটি তাইনের খাওয়া দাওয়া হয়ে যায়, কিন্তু আমার গ্রেভিটাও বেশি লাগে। আমার সবজি আমার সবচাইতে বেশি পছন্দ, আমি সবজি খাইতে খুব বেশি ভালো পাই, কিন্তু সবজির আমার প্রতিদেবের খুব একটা পছন্দ না। তাইনের ওই একদম শুধু শুধু মাছের ঝোল হইতো, তার মধ্যে যদি আরেকটু টমেটো দেওয়া হয় তাইলে তো সারছে, কিন্তু আমি টমেটো আনতে ভুলে গেছি। মনে আসলো প্রথম, আর আওয়ার সময় খেয়াল নাই, আমি আনতে পারছি না, ভুলে গেছি। আর সাথে আছে আলু পনিরের তরকারি। তো প্রতিদেবের তো মাছের ভাজা হয়ে গেলে সাথে ছাড়ে, কিন্তু আমি তো এইভাবে খাইতে পছন্দ করি না। আমার কথা হইলো আমার মাছ ভাজা হইব ঠিক আছে, সাথে মাছের ভাজার সাথে যে তেলটা থাকবো ওইটাও আমার লাগবে। তো আমার প্রতিদেবের খাওয়া দাওয়া মাছের ভাজার খাওয়া মোটামুটি শেষ। তারপরেও আমার কইরা, হ্যাঁ তুমি আমারে মাছের ভাজার মধ্যে পনির তরকারি দিল। আমি হলো ঠিক আছে, মাছ ভাজা পনির তরকারি খাইলে কোনো সমস্যা নাই, মাছের সাথে পনির খাইলে কী দাও। অনেকে তো দেখছি পনির তরকারি রান্না করে পেঁয়াজ রসুন সব কিছু দিয়া রান্না করে। পনির যে শুধু নিরামিষ 5 ফোড়ন দিয়ে খাইতে লাগবে এমন কোনো কথা না, যে কোনো একটা কিছু দিয়ে খাওয়া যায়। তো আমার প্রতিদেবের খাওয়া দেখেন না কি সুন্দর, তাই রোজ এইভাবেই সামনে বইয়া খাইলেন, আর আমি দূর তাকিয়া দেখি, দাঁড়াইয়া দাঁড়াইয়া ক্যামেরা করি। আমারে বারবার কইছেন তুমি খাইলাও, ক্যামেরাটা লাগাইয়া রাখি দাও, স্ট্যান্ডের মধ্যে লাগাইয়া রাখিয়া তুমি খাওয়া। আমি বলছি না না, এরকম হইতো না, আগে তুমি খাওয়া দাওয়া শেষ করো, আমি মোবাইলটা ধরিয়া রাখো, তারপরে আমি ভাত খাই। প্রতিদেবে কইতাছেন খুব দারুণ হয়েছে, শুধু পনিরটাও কইছেন তাই খুব ভালো হয়েছে। এবার
আবার যদি একটু লাল কালারের তরকারি দেখি লইতে পারেন আমার প্রতিদেবে, তাইলে তো সমস্যা হয়ে গেছে। তুমি অত লাল করছো, লঙ্কার গুঁড়া দিয়ে ভরাই লিছো। আসলে লঙ্কার গুঁড়া বেশি দিতে লাগে না, লঙ্কাটার মধ্যে মনে হয় একটু কালার এমনিতেই থাকে, এর লাগে একটু লাল হয়ে যায় গিয়া। তো টাটা। তোমারে কি দিমু গো, পেটি দিমু না গাদা দিমু, কি দিমু? তুমি আবার চিল্লাচিল্লি করিও না যে তরকারি লাল হয়ে গেছে, কারণ তরকারি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিছি তো, এর লাগে একটু লাল হয়েছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়া না দিলে তরকারিটা কিরম একটা সাদা সাদা হয়ে থাকে না। আরেকটা মাছ দিলাই, আরেকটা দিলাই, দেই না আরেকটা মাছ, আরে খাও তো। ভালো হয়েছে। তোমার তো আবার এরকম তরকারি ভাল লাগে, পেঁয়াজ বাটিয়া তরকারি। আমার প্রতিদেবের আবার পেঁয়াজ বাটা তরকারি খুব পছন্দ। মুখ থেকে একটা বাত লাগে ছবি ছাড়া ছুটছে। সারাদিন তো অপেক্ষা করি গো তোমার লাগে কিতা একটা তোমার পছন্দ মতো কিছু একটা রান্না করতাম, বুঝছেন? লেবুটার একদম সবটা করে খাই লিছো না নি?